আজকের দিনটা আমার একটু অন্যরকম যাবে, যেহেতু ওর বাবা থাকবে না, একদম রুটিনের বাইরে। তাই সকালবেলায় একটু যেহেতু ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলারটা নিয়ে কাজে নেমে পড়লাম। প্রথমে আমি ফুলটা তুলে নিই, নাহলে নিয়ে নেয়, কেউ না কেউ ফুল নিয়ে নেয়। তো ফুলগুলো তুলে আগে পুজোটা দেওয়া হলে কি হয়, সব কাজগুলো যেন ভালোভাবে হয়ে যায় আর মাথায় কোনো হেডেক থাকে না। তাই জন্য পুজোটা দিয়ে নিলাম। পুজো দিতে দিতে হট করেই একটা বোন ফোন করলো যে দিদি আমি আজকে আসছি। তো আমি বললাম চলে আয়। ওইদিকে দেখা সোজা হয় একটু ওর নায়িকা এরকম বললো, সাত সকালে নায়িকা চলে এসছে। আমার দিনটা খুব ভালো যাবে মনে হচ্ছে। এদিকে দেখা কত সুন্দর লাগছে। তুমি উইদাউট মেকআপ, না না উইদাউট মেকআপে কত সুন্দর লাগছে তোকে। মিষ্টি না মুখটা। আমি কাস্টমারকে লক্ষ্মী মনে করি, ওদের টাইমটাই আমার কাছে বেশি প্রায়োরিটি। আমার তখনও কাজ শেষ হয়নি, ঘরের রান্না বাকি ছিল, তবুও আমি ওকে বললাম তুই চলে আয়, তুই আমার কাছে ইম্পর্ট্যান্ট। তো ও চলে এলো। আমার বেশ মজায় মজায় কাজ হয়ে গেলে, কাজ কাজ থাকলে দেখবেন মনও ভালো থাকে। তো কাজ করতে করতে আমি ওকে আবার বললাম যে আমার এরকম যেতে হবে, কি ডিসিশন নিই এইসব, আজকে অনেকবার যেতে আসতে হবে। ও কিছু হেল্প করলো। ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি আমাকে কত প্রশংসা করছে কাজে। ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মনের মানুষ, আর সবথেকে ভালো লাগে গীতিকাটির কাজ। আস্তে আস্তে কি সুন্দর করে মাইন্ড ফ্রেশ করে কাজ করে, সবসময় প্রশংসা করে। ওর মন ভালো তো, তাই ও প্রশংসাও ভালো করে। টাটা। দারুণ সময় এসেছিস, আজকে পুচকেগুলো নেই, এই টাইমে বেশ মন খুলে কাজ করা যায়। তো ও আমাকে ডিসিশন দিল, দিদি তুমি পুচকেটাকে নিয়ে ওখানেই বসে থেকো, কারণ তুমি আস্তে আস্তে তো আবার বড় পুচকেটাকে আনার টাইম হয়ে যাবে। তার থেকে ওকে কোথায় রাখবে, কার বাড়িতে রাখবে, স্নান খাওয়া না করাতে করাতে আবার বড়টা ছুটি হয়ে যাবে, তার থেকে ওকেই নিয়ে বসবে। আমিও ভাবলাম সেটাই ঠিক। তো রিসেপশনে কথা বলে নিলাম যে আমাকে একটু আজকে এখানে থাকতে হবে, যেহেতু আমি দুই ভাইকে একসঙ্গে নিয়ে যাব। তো স্কুল সত্যি ভীষণ ভালো, ওরাও বললো একদম কোনো অসুবিধা নেই, আপনি এখানে ওয়েট করতে পারেন। তো ওকে কিছু খাবার কিনে আগে ওর মাথাটা ঠিক করে নিলাম, ঠান্ডা করে নিলাম। প্রথম 1 ঘন্টা তো খুবই ভালো ছিল, মানে ভীষণভাবে এনজয় করেছে। ও যেহেতু ওর মেশিনের প্রতি প্রচণ্ড পরিমাণে ন্যাক, তো একটা সুযোগ পেয়েছিল স্কুলের যে মেশিনগুলো আছে চারিদিকে, সেটা দেখার সুযোগ পেয়েছিল, আর সেগুলো এক্সপ্লেন করছিল আমাকে। ওর যা মনে হচ্ছিল বলছিল। তো আমি আবার ধরতে বারণ করছিলাম বারবারই। তো ও তো বলি সবসময় যে প্রচণ্ড পরিমাণে অবসেস থাকে এই মেশিনগুলো নিয়ে। যেহেতু আমি ছিলাম আর স্কুলে কোনো রকম করছিল না, আমি সবাইকে পারমিশন নিয়ে ভিডিওগুলো করছিলাম যে ফটো তুলতে পারবো কিনা ভিডিও। এত সুন্দর ছিল চারিদিকটা, এত নিট ক্লিন, এর জন্যই আমার এই স্কুলটা ভীষণ ভালো লাগে। কারণ বাচ্চারা যখন যায় না, তাদের স্বাস্থ্যের ব্যাপারটা ভীষণ ভ্যারি করে। কারণ কম বাচ্চা থাকুক কিন্তু স্কুল নিট ক্লিন থাকুক। আর এত গাছ, যেটা আমি সব সময় বলি গাছের ফ্যান আমি, সেই ফটোগুলো না তুলে আমি থাকতে পারলাম না। এই গাছ লাগানো মানে কিন্তু নিজের প্লেসটাকেই শুধু এনহ্যান্স করা না, বা নিজের বাড়ি বা স্কুল সুন্দর করা না, সেটা দেখে অনেকেই কিন্তু ইন্সপায়ার হয় যে এই গাছগুলো লাগাবো। সেটা যেমন আমি অনেক গাছ দেখে ইন্সপায়ার হয়েছি, আমার ভীষণ ভালো লাগছিলো, ওগুলোরই ভিডিও করছিলাম আমি। কী করব অত ঘন্টা, আর এত সুন্দর জিনিসটা আমি মানে না ক্যাপচার করে থাকতে পারছিলাম না। এখানে ও মেশিন নিয়েই ব্যস্ত ছিল, এখানে ওই মেশিনটাকে নিয়েও ডেসক্রাইব করছিল। তো আমি বলছিলাম যাই করো দূর থেকে দেখো আর মায়ের সঙ্গে থাকো। অপূর্ব ছিল গাছগুলো, এত সুন্দর টেক কেয়ার করে রেখেছে আর নিট ক্লিন করে রেখেছে, মানে আমি নিশ্চিন্ত যে আমার বাচ্চা এখানে ভালো থাকবে। আর প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো, টিচার স্টাফ সবার বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। আমি খুব স্যাটিসফাইড এখানে দিয়ে, আমি স্কুলে দিয়ে খুব শান্তি। ইভেন আমার ছেলে যে প্রিভিয়াস স্কুলে পড়তো, ওকে পাঠাতে গিয়ে আমার কান্নাকাটি চলে আসতো, মানে আমার কাঁদতে হতো রোজ, এতটা মানে প্রত্যেক দিন ঠিক স্কুল যাওয়ার আগে কাঁদতো আমি যাব না স্কুলে, এভরিডে। কিন্তু এখানে জ্বর হলেও দেখি চলে যাচ্ছে, মানে বলছে যাব না, একদম রেডি হয়ে তাতেই চলে যাচ্ছে, মানে ঠিক বেরোবার মুহূর্তে বলছে আমি যাব। আমি তখন বুঝতে পারি যে ও স্কুল থেকে মজা পাচ্ছে, কোনো প্রেশারটা পাচ্ছে না। পড়াশোনাটা না শুধু মানে গাদা গাদা বই পড়া, মুখস্থ করা, এগুলোকে পড়াশোনা বলে না। কারণ কী বলুন তো, অনেক বাচ্চাকেই আমি দেখেছি যে ভালো পড়াশোনা না, কিন্তু
অনেক বড় হয়ে লাইফে অনেক শাইন করেছে। তো আমাদের পুঁথিগত বিদ্যাটাকেই যে বড় জোর দিতে হবে, না পারলে মেরে ধরে পড়াতে হবে এরকম কোনো ব্যাপার না। দেখতে হবে যে কোনো রকমভাবে সে যদি পড়ায় ইন্টারেস্টেড না থাকে তাকে কোনোভাবে সেই স্কুল লেভেলটাকে সোজাভাবে পড়িয়ে পাশ করার মতো পড়িয়ে তুলে তারপর কোনো যেই লাইনটা ভালো লাগে, টেকনিক্যাল লাইন হলে তাই টেকনিক্যাল লাইনে সে পাঠিয়ে দাও। কিন্তু ওই পড়ার জন্য প্রত্যেকটা বাচ্চার কি পড়া হয়? আর যাদের পড়া হয় তারা কিন্তু নিজে থেকেই করে। তাদের কিন্তু একদম বলতে হয় না। তাদের মধ্যে একটা পড়ার মধ্যে জেলাস থাকেই যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, করতে হবে। এবার সব বাচ্চা সমান না। আর সবাই যে পড়াশোনা করেই গ্রো করবে এরম না। আমি এখানে দেখলাম সেই জিনিসটা রয়েছে যে ব্যাপারটা বোঝে টিচাররা যে সবার কিন্তু পড়াশোনা হবে না। ওরাও নিজেরাও ডিসকাস করে যে যেই দিকে ভালো সেই দিকটা তাকে করা উচিত, তাকে সেই দিকে নেওয়া উচিত। ওরাও এই ব্যাপারে কথা বলে। তো এখানে বাচ্চাদের সঙ্গে আলাদাভাবে খুব ভালোভাবে আলাদাভাবে ডিসকাসও হয় যে কেন পড়ছে না, কিসের জন্য পড়ছে না, কী প্রবলেম আছে সব কিছু। আর এত মানে একটু ছোটোখাটো কারণেই না প্যারেন্টসদের ডাকে, সেটা আমার ভীষণ ভালো লাগে। কারণ সামান্য ভুলের জন্য যদি আমাদেরকে ডাকে আমরা সেগুলো শুধরে নিতে পারি। কোনো রকমভাবে প্রবলেম হলে বাচ্চার বা বাচ্চা কোনো রকম প্রবলেম করলে সবসময় ইনফর্ম করে, যেটা খুবই ভালো জিনিস। ইভেন পড়াগুলো যে কীভাবে রিমাইন্ডার দেয়, কোনো প্রজেক্ট দিলে সেটা কোন ডেটে দেবে সেটা বারবার রিমাইন্ড করে দেয় প্যারেন্টসকে। জানে প্রত্যেকটা প্যারেন্টস ব্যস্ত থাকে কাজবাজে। এটা আমার ভালো লাগে। ও কিন্তু এই দোকানে এসেও ছাড়েনি। এই দোকানে এসেও ওদেরকে এমনভাবে ইমপ্রেস করে নিয়েছে, কি বলবো। সে তাকে খুঁজে দিতে বাধ্য। আমাকে কিছু দিতে হবে আঙ্কেল, কোনো মেশিন। আমি তখন বললাম আপনার যেগুলো না লাগে আপনি রেখে দেবেন ওর জন্য। ও তো বাড়িতে অটোতে উঠছিলই না, এই জিনিস না নিয়ে উঠবে না, কিছু না নিয়ে। তারপর উনি খুঁজে টুজে একটা জিনিস দিল, সেটা নিয়ে বাড়িতে ফিরল। ওর জন্য না রেখে দেবেন, হ্যাঁ, যেটা লাগবে না। আমি আর বড় ছেলে অটো দেখাতে ব্যস্ত, এদিকে ওখানে গিয়ে গোমড়া মুখ করে ওই দোকানটা দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে বললো, বৌদি ওর কী প্রবলেম হয়েছে, কিছু হয়েছে? আমি বললাম আপনার দোকানে এত যন্ত্রপাতি দেখেছে, এইগুলো এবার নেবে। এটা ওর হচ্ছে ওগুলো নেওয়ার জন্য ওরমভাবে দাঁড়িয়ে রয়েছে। বলছে তাই? ওরা তো ভীষণ হাসাহাসি করছিলো এই নিয়ে। তো উনি দেখলাম দোকানের যে মালিক, উনি খুঁজতে লাগলো যে বাচ্চাটাকে কী দেওয়া যায়। একটা ম্যাগনেট এনে দিল। তখন আঙ্কেলকে বলছে যে এই ম্যাগনেটটা তো আমি অনেক পাই, আমার ঘরে ভর্তি আছে, অন্য কিছু দাও। তা উনি বললো আমার নিজের নাতিই সব নিয়ে নিয়েছে, তোমাকে পরে দেবো। আমি বললাম ঠিক আছে। সব ক্লান্ত। ও দেখি 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 কি কষ্ট হচ্ছে আমার, শোনা আর পাচ্ছে না। কোথায় রিস্কা আছে দেখি। যেখানে যাবে মানুষের সঙ্গে এমন বিহেভ করে যে তারা ওকে ভালোবাসতেই বাধ্য। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে হওয়া উচিত। তোমার যেখানে বাজে বিহেভিয়ার না, মুখের এক্সপ্রেশন দিয়ে তুমি লোকের ভালোবাসাটা অর্জন করতে পারবে না, সেই জায়গার মতো জায়গা হয় না। আর সেটা সবাই পারে না। দেখো এত ক্লান্ত যে হাঁটতে আসলাম। উফ, ও কি ওভার অ্যাক্টিং। উফ, আর হাঁটতে পারছে না। উফ, এই যে সব পড়ে গেল। একদিন বাবা দিয়ে আসিনি, নিয়ে আসিনি, তার হাল দেখতো কি অবস্থা দুই ভাইয়ের। তাও রিস্কা করে নিয়ে এসেছি। এ কি হাল, বিড়ালের মতো লাগছে দুটোকে। এদের অবস্থা নাকি খারাপ। কি নিয়ে ঝামেলা?